এই দেখো বন্ধুরা, কত জাম ঝরিয়েছি। দেখো দেখো, এগুলো হচ্ছে আমাদের গাছের জাম। আর কি মোটা মোটা সাইজ, আর কি টেস্টি গো বন্ধুরা, কালো কালো জাম। যারা যারা খাবে তারা চলে আসো, সবাইকে দেব। আর তোমরা ভাবছো যে এতগুলো জাম কি করবে? না গো বন্ধুরা, আমরা একা খাবো না, পাড়াপড়শিদের সবাইকে দিয়ে আমরা খাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর আজকে হচ্ছে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। আর জুম্মার স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আর তোমাদের সঙ্গে অনেক কিছু জিনিস, সুন্দর সুন্দর জিনিস আমি আজকে শেয়ার করব। আর গাছের আম পাড়া থেকে জাম পাড়া আমি কী রান্না করছি, আর বড় মশলা নামাজ পড়তে যাচ্ছে, সব কিছু শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, ফুল ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, আর দেখলে অনেকটা মজা পাবে, অনেকটা ভালো লাগবে। এটা আমি তোমাদের সঙ্গে একটু বলতে পারি। তারপরে এই দেখো কতগুলো জাম, তোমরা তো কতগুলো আম তো দেখলে পড়ে গেছে, হাওয়াতে পেকে গেছে, পড়ে গেছে। এই দেখো, এটা একটা ফেটে গেছে। আর দেখো কত আম পড়েছে, কত আম। আর এইভাবে আমগুলো পড়লে আমরা নিজেও বেশি খেতে পাবো না, আর পাড়াপড়শিদের দিয়েও বেশি খেতে পারবো না। তাই যতগুলোই আম আছে সব আজকে পেড়ে নেব, আর দুধ কিছুটা রেখে দেবো যাতে পাখিরা খায়। পাখিদের জন্য তো রাখতে হবে, তাই না বন্ধুরা? আর এই দেখো, এই আমগুলো পাকা কিন্তু টাইট হয়েছে, এর জন্য ফাটেনি, এক একটাও ফেটেও গেছে। এই আমগুলোকে এখন এইভাবে রাখছি, একটু পর সব উঠিয়ে নেবো। আর যেগুলো যতগুলো আম আছে কিছুটা রেখে সব আমগুলোকে পেড়ে নেবো আজকে। এই দেখো, এই আমটা দেখো পাখিদের কীভাবে খেয়েছে। এই দেখো কত মোটা সাইজের আমটা, দেখো অনেকগুলো আম। চলো বন্ধুরা, এবার আমি কিচেনের দিকে যাবো গা। এই দেখো, কিচেনে এসে আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আর আমি ব্লগটা শুরু করেছি বন্ধুরা সকাল 8টা থেকে ব্লগটা আমি শুরু করেছি। আর এই দেখো, ফজিবাবুকে খেতে দিয়েছি আলু ভাজা, পরোটা, চা। আর আমার ছেলে বাবু, ও খেয়ে স্কুল চলে গেছে, ওর সঙ্গে করে টিফিনও নিয়ে গেছে। বন্ধুরা, আজকে জামও কিছুটা পারবো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওগুলো তো ঝরিয়েছি। আর এই দেখো, ছাদের ওপরে কিছুটা জাম ছিল, সেগুলোকে বললাম পেরে নেব। আর এইগুলো হচ্ছে স্পেশাল জাম, আমার যারা বন্ধুরা ভিডিও দেখে তাদের জন্য স্পেশাল। এই দেখো, এগুলো আমার বন্ধুদের জন্য একদম স্পেশাল ঝরঝরে করে আমি পেরে রেখেছি, একদম কী বলতো, একটা একটা করে বেছে বেছে রেখেছি। দেখো, তোমরা খেয়ে নাও, এগুলো তোমাদের জন্য। চলো বন্ধুরা, নিচের দিকে যাই। এই দেখো, উপর দেখে দেখে এই দেখো আমাদের দাদা আম পাড়ছে, দেখো চলো। আর এই দেখো, আম পেড়ে পেড়ে কত রেখেছে, ফজিবাবু আছে। এই দেখো, ওই দাদা অনেকগুলো আম পেড়েছে। এই দেখো, অনেক কষ্ট করে পেড়েছে, অনেক ওপরে ওপরে ছিল। এই সাইজখান দেখে নাও বন্ধুরা, বিশাল সাইজ। এই দেখো, ফোনে কেমন লাগছে জানি না, কিন্তু বিশাল সাইজ, এটা পেকেছে মনে হচ্ছে। দেখেছো কত বড় বড় সাইজের আম। আর ওই দেখো, এই দাদা আমাদের আম পেড়ে দিচ্ছে। এই দেখো, আর ফজিবাবু নিচে আছে। এই দেখো, ফজিবাবু নিচ থেকে নেট থেকে ধরছে, যাতে আমগুলো যেগুলো হবে ফেলবে, সেগুলো যাতে পড়ে ফেটে না যায় পাকাতে। আগিনেরও তো পাকা আছে, তাই না? তার জন্যে অনেক আম গো, সবাই খাবে, চলে আসো। হয়নি বলে অনেক আম হয়েছে এবার। এই দেখো, আমার অনেক বন্ধুরা দেখছে, এটা নরম বলছে, ফজিও বলছে এটা নরম, খাওয়া হবে। অনেক বন্ধুরা অনেক দূর থেকে দেখছো, থ্যাংক ইউ সো মাচ। চলো, আমি এবার রান্নার দিকে চলে এসেছি বন্ধুরা। আর এই দেখো, ফজিবাবু একটা অনেক বড় সাইজের মোটা মাছ নিয়ে এসেছিলো, আমি বেশিটা নিইনি, যেটা ভালো লেগেছে সেই পিসটা আমি নিয়েছি। আর এই দেখো, এক হাতে ক্যামেরা ধরেছিলাম, ফজিবাবুকে একবার ডাকলাম, বলছি একটু তাড়াতাড়ি এসো তো। ফজিবাবু আমার হলুদটাকে বলছি একটু হাতে দাও, লবণটা দিয়েছি। আমি স্ট্যান্ড লাগাইনি বন্ধুরা, হাতেই ক্যামেরা করছিলাম। আর এই দেখো, আমার এই কড়াইটা দেখে কেউ খারাপ ভেবো না, আকাশ দাদা আমার একটা দাদা আছে, আকাশ দাদা, সে নাকি এই কড়াইটা খুব রাগ করে গো। বলে কড়াইটা ফেলে দিস, অনেক কড়াই আছে, আর এই কড়াইয়ে রান্না করিস না কেন? এটা না ননস্টিকের কড়াই, এইভাবে অনেক দিন হয়ে গেল, এরকম হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই কড়াইটাতে না খুব সুন্দর রান্না, ভাজা টাজা অনেক ভালো হয়, তার জন্য আমি ফেলি না। আর ওইদিকে ভাত হচ্ছে। এই দেখো, মাছটা এবার এই সাইডে উল্টে নেব।
আর খুব ভালো গো কড়াইটা, এর জন্য ফেলি না গো, বুঝেছো? তাই কেউ খারাপ কমেন্ট করবে না। না না, খারাপ কমেন্ট করতেও পারো, তোমাদের ব্যাপার সেটা। আমার ভিডিওর কথাগুলো অনেক বন্ধুরা বলে নাকি অনেক ভালো লাগে, তাই নাকি বন্ধুরা? থ্যাংক ইউ সো মাচ। অনেকজন কমেন্টে লিখেছে যে তোমার ভিডিওর যে কথাগুলো বলো আমাদের দারুণ লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আর এই দেখো মাছ ভেজে নিয়েছি। আর এই দেখো এই ডিমটা আমি বড়ি করিনি, এইভাবে কেটে কেটে ভেজে নেব, হলুদ আর লবণ মাখিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা টেনশন নিও না, হয়তো ভাবছো যে কীভাবে ডিম ভাজছে, এতে কি মশলা ঢুকবে? সব ঢুকে যাবে। আমরা এইভাবেই বেশিরভাগ বানাই, বড়িটাও করি আর এইভাবেও বানাই। লবণ তো দিয়ে দিয়েছি, আর লবণটা হলুদটা দিয়ে 5 মিনিট রেখে দিলে এমনিতেই ঢুকে যায় মশলাগুলো, মানে হ্যাঁ লবণ মশলাগুলো। আর এই দেখো এদিকে শাক ভাজা হবে, শাকটাও কেটে নিচ্ছি, তাই ভাবলাম এটাকে একটু ভিডিও বানাই। চলো মাছের বড়াটা দেখি কতদূর ভাজা হলো। এই দেখো এবার ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নিচ্ছি। অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, প্লিজ তোমরা সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না গো। তোমরা হয়তো ভাবছো যে একটু একটু করে নিচ্ছে, অনেক কষ্ট করে ভিডিও বানাই গো বন্ধুরা, অনেক কষ্ট করে। আমি না, যারা যারা বানায় তাদেরই অনেক কষ্ট হয়। প্লিজ সবাইকে সবাই সাপোর্ট করো, আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক করো। তোমাদের লাইক আমার আর একটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জাগায় মনের মধ্যে। আর ভালো ভালো কমেন্ট করবে, ঠিক আছে? আর আর বেল ঘন্টিটা অবশ্যই টিপে দিবে যারা নতুন বন্ধু, তাহলে আমার নতুন নতুন যে ভিডিওগুলো দেবো তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাবে। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেল গরম হয়েছে, এই দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, বসিয়ে নিতে হবে। এই দেখো এই পেঁয়াজ ভাজাটা হালকা হয়ে গেছে, এবার এই দেখো মশলা দিয়ে দিলাম। এর মধ্যে ছিল আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরা গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর হলুদ, একটু হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে বেটার বানিয়ে নিয়ে এলাম। তারপর মশলাতে মানে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এইভাবে এইভাবেও খুব টেস্টি হয়, তোমরা ট্রাই করতে পারো। আমি তো অনেকভাবেই বানাই, তোমরা যেটা ভালো লাগবে সেটা ভাবে বানাবে। তোমরা তেল মশলার সঙ্গে ডাইরেক্ট মশলাগুলো দিলেও পারো, আর এইভাবেও পারো। কিন্তু আমি মাঝে মধ্যে এইভাবে বানাই, খুব ভালো লাগে খেতে, টেস্টটা অন্যরকম লাগে একটু। তোমরা চাইলে পেঁয়াজটা বেটে দিতেও পারো, আমি পেঁয়াজটা বেটে দিইনি, এইভাবেই দিয়েছি, দেখতে ভালো লাগে তার জন্য। তারপর এই দেখো মাছটা দিয়ে দিলাম, মাছটা একটু কষিয়ে নেব মশলার মধ্যে। এই দেখো তোমরা ভয় পেও না, ভেঙে যাবে না, এটা আলতো হাতে হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। আর এমনিতে ভাঙবেও না, মাছটা ভালোভাবে ভাজা আছে না, ভাঙবেও না। এই দেখো এইভাবে ভেজে, এরভাবে একদিন ভেজে রান্না করে খাবে, তারপর আমাকে বলবে, ঠিক আছে, যে কেমন মানে হয়েছে। খুব ভালো লাগে এইভাবে, একদম কম তেল মশলার মধ্যে রান্নাটা যথেষ্ট ভালো লাগে, যথেষ্ট। এই দেখো মাছের বড়িগুলো আমার তো খুব লোভ লাগছে গো, কখন হবে, আমি কখন খাবো, খুব লোভ। মাছের ডিমের বড়াতে আমার প্রচণ্ড লোভ বন্ধুরা। তারপর কষানো হয়ে গেছে, এই দেখো জল দিয়ে দিলাম। তোমরা যেভাবে জলের ঝোল খাবে সেইভাবে জল দেবে, আর আমরা যেভাবে ঝোল খাবো সেইভাবে জল দিয়েছি। আর এই দেখো ভাতটা হয়ে গেছিলো, ভাতের মধ্যে আমি আর 3খানা আলু দিয়ে দিয়েছিলাম, আলুটা মেখে নিয়েছি। আর এবার আলুর বেরেস্তা করবো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দেবো। আর এই দেখো মাছ হয়ে গেছে, এই দেখো ফাইনাল লুক এটাই। একদম কম তেল মশলার মধ্যে খুব সুস্থ মানে স্বাস্থ্যকর একটা খাবার। এই দেখো পেঁয়াজটা পরে লাল লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি। এতে আর শুধু স্বাদ মতো লবণ দিলেই মেখে নেব, হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তেল আছে, লঙ্কা পেঁয়াজ সবই ছিল। তারপরে এই দেখো ফজিবাবু আমটাম পেড়ে স্নান টান করে একদম নামাজ পড়তে যাবে, রেডি হয়ে গেছে, শুধু লুঙ্গিটা পরলেই হবে। বুঝেছো বন্ধুরা, সরি হাসবো না গো, সরি সরি। আর এই দেখো আমি বললাম কটা গাছের পাতা মেহেন্দি লাগবে আমার তুলে দাও, তাই দেখো আমি আর ও তুলতে এসেছি, আমি ক্যামেরা করছি আর ও তুলছে। কারণ আমি স্নান করার আগে মেহেন্দি দেবো, তবে
তখন একটু রেখে দেবো স্নান করার আগে। এই দেখো অরিজিনাল গাছের পাতার মেহেন্দিগুলো দেখো, দেখে নাও। যাদের চুল উঠে চুলের সমস্যা তারা একবার ট্রাই করতে পারো গাছের পাতার মেহেন্দি। আর আমার দেখছো অলরেডি হাতে দেওয়াই আছে, কিছুদিন আগে দিয়েছিলাম আর এখনও দেওয়াই আছে, তাও আবার মাথা চুলে দেব, হাতেও দেব। আর কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর দেখো এই দেখো কি একটা গাছ, মানে ছোট ছোট গাছ বলে আমি জানি না, ওই ছোটো ছোটো ওই দেখো নিচে একদম মাটির নিচে আছে, ওগুলো নাকি সবজি করে খাওয়া হয়। আর এই দেখো পাতাটা দেখে নাও, এই দেখো। তারপরে এই দেখো ফৌজিবাবু একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছে। চলো এবার বাড়ির দিকে যাবো বন্ধুরা, ও নামাজ পড়তেও যাবে, চলো। তারপরে এই দেখো বাড়ি চলে এসেছি, প্যান্ট চেঞ্জ করে নিয়েছে, লুঙ্গি পরে নিয়েছে। আর এই দেখো বাবু স্কুল থেকে চলে এসেছে 10:30টার দিকে, বাবুও যাবে। এই দেখো বাবা ছেলেতে নামাজ পড়তে যাবে। আর আজকে শুক্রবার দিন, তোমরা সবাই জানো, সবাই জানবে কি করে আমি কোন দিন দিছি, এটাও ভুল কথা। আমি না বলে তোমরাই বা কী করে জানবে, তাই না আমার বন্ধুরা? চলো এবার আমি এদেরকে গেটটা লাগিয়ে দিই, তারপর আমি মেহেন্দিটা বাটবো। এই দেখো মেহেন্দিটা বেটে নিয়েছি, মানে কি বলতো সামান্য যে ডাল পাতাগুলোকে একটু ঠিক করে নেবে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেটে নেবে, মিক্সারে বেটে নেবে। এই দেখো খুব সুন্দর বাটা আছে, দেখো এই দেখো। এগুলো হাতেও দিতে পারো, চুলেও দিতে পারো। চুলের সমস্যার জন্য খুব ভালো একটা জিনিস, একদম কেমিক্যাল নেই, একদম ন্যাচারাল জিনিস। তারপর এই দেখো আমি এটা চুলে দিয়ে নেব, স্নান করার আগে দিয়ে নেব। আমি অনেকবার দিয়েছি, তাই আজকে বেশিক্ষণ রাখবো না। শুক্রবার দিন সবাই নামাজ পড়ে চলে আসবে, খেতে দিতে হবে, তাই আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। আধ ঘন্টা কি 1.5 ঘন্টা মতো রেখে দেবো। আর এই দেখো এইভাবে দিয়ে নিতে হবে, তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে নেবে। পুরো চুলে আমি একটু তোমাদের দিয়ে দেখাচ্ছি এইভাবে, যে এইভাবে দিতে হবে। তোমরা তো অনেকেই জানো, আবার কি বলবো বলো নতুন করে, অনেকে জানে কিন্তু দেয়, কেউ দেয় না। এই দেখো এইভাবে দিয়ে নেব, তারপর ঝুঁটি বেঁধে হয়ে যাবে। গোবরের মতো দেখতে লাগছে তাই না? অনেকে মানে কেমনভাবে দেয় না, ঘেন্না করে হয়তো, কিন্তু কেউ ঘেন্না করবে না, দেবে। খুব ভালো উপকার হয় চুলের গোড়া মজবুত হয়, প্রচুর মজবুত হয়। এই দেখো এইভাবে ঝুঁটি করে নিয়েছি, বাস। এটা খুলে গেছে, এটা একটা ক্লিপ দিয়ে এঁটে নেবে। তারপর বন্ধুরা আমি স্নান টিনান করে এই দেখো একদম রেডি হয়ে গেছি। আর এই দেখো লাঞ্চের থালা খুলে নিয়েছি, সবাই নামাজ পড়ে চলে এসেছে, বর ছেলে। আর এই দেখো এটা আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি বন্ধুরা, এই থালাটা দেখে চিনতে পারছো, যারা আমার ভিডিও ডেলি শর্ট ব্লগ দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ শর্টটা আমি আগেই ছেড়ে দিয়েছি, তারপর ব্লগ বানাচ্ছি। তারপর এই লাঞ্চের থালাটা আমি খাবো। আজ বাবু নাকি বলছে কাঁসা থালায় খাবে, কাঁসা থালায় ভাত খেতে চায় না, ওর নাকি গন্ধ লাগে, তাও বাবা খাবে, তাই ভাবছে যে ও খাবে, তাই বসে পড়েছে। আর আমি এটা খাবো। এই দেখো শাক ভাজা, আলু মাখা, তারপরে ডালটা তোমার সঙ্গে শেয়ার করে নিই, কড়ি পাতা দিয়ে, জিরা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়েছি। আর এই দেখো মাছের ঝোল, ডিম দিয়ে মাছের ঝোল। এই দেখো মাছের ডিমটা তোমাদের একটু দেখাই, এই দেখো দেখো খুব টেস্টি হয়েছে বন্ধুরা। আমি একটা খেয়ে নিয়েছিলাম রান্না করার পর আমি একটা খেয়ে নিয়েছি, আমি লোভ সামলাতে পারিনি গো, খুব মজা হয়েছে গো, খুব মজা। আমি এক হাতে ক্যামেরা করছি বলে ভালোভাবে তোমাদের সঙ্গে দেখাতেও পারছি না। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তোমাদের একটা ব্লগের মানে মধ্যে দিয়ে আমি অনেক কিছু শেয়ার করি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর প্লিজ একটা লাইক করবে, প্লিজ 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 বন্ধুরা লাইক করবে। যারা আমার ফুল ভিডিও দেখো তারা তো আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা একটু দেখে কেটে দাও তাদের কথা বলতে পারবো না, অনেক কষ্ট করে ভিডিও বানাই গো তোমাদের লাইক কমেন্টের জন্যই, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তারপর এই দেখো আমাদের গাছের আমগুলো দেখো, দেখতে পাচ্ছ কেমন কালার, জাস্ট ওয়াও। আর আমি এই দেখো খেয়ে নিচ্ছি, তোমরা যদি আসো তা আসো। তারপর এই দেখো বন্ধুরা সন্ধ্যেবেলায় ব্রেড ঢোকলা বানিয়েছিলাম, এই রেসিপি তোমার সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব। আর ওই চাটনি বানিয়েছি, কী করে বানিয়েছি আজটা সারপ্রাইজ থাকলো, আর সেভাবে দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, অলরেডি অনেকটা বড়ই হয়ে গেছে, তাও একটু কষ্ট করে দেখে নিও। বাই বাই, টাটা, আজকের মতো আসি।